রামনবমীর আগে থেকে তৎপর রাজ্য পুলিশ। রবিবার রামনবমী উপলক্ষে শহর জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আনন্দের শহরে যে কোনো ধরনের সহিংসতা রোধে কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এভরিবডি ইজ ওয়েলকাম, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন। গত পরশু দিনও একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে। অলমোস্ট অল দ্য সিনিয়র অফিসার্স, মানে ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট 40-50 অফিসার্স উইল বি ইন দ্য ফিল্ড। সবাই অফিসার ফিল্ডে থাকবে অ্যান্ড ফোর্স, প্রচুর ফোর্স থাকবে, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স উইল বি দেয়ার। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ রামনবমীর সময় পরিস্থিতির তদারকি করার জন্য একাধিক জেলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইপিএস অফিসারকে দায়িত্ব দিয়েছে। সূত্র বলছে, যে সমস্ত সংবেদনশীল জায়গা সেখানে 6টি পুলিশ কমিশনারেট এবং 4টি জেলা পুলিশ এলাকা সহ মোট 10টি নির্দিষ্ট এলাকা তদারকি করার জন্য মোট 29 জন সিনিয়র অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় পুলিশ বাহিনীর সর্বাধিক শক্তি নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ইতিমধ্যে 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করার জন্য একটা সরকারি আদেশ জারি করেছে। রাজ্য পুলিশের দাবি, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, মালদা, ইসলামপুর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, হাওড়া গ্রামীণ, মুর্শিদাবাদ এবং কোচবিহার এই 10টি পুলিশ জেলার তত্ত্বাবধানের জন্য 29 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। যেহেতু হাওড়ার সহিংসতা এবং অস্থিরতার রেকর্ড খারাপ, তাই এই 10টি জেলার মধ্যে হাওড়া কমিশনারেট এলাকাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হাওড়ার পরে ব্যারাকপুর এবং চন্দননগরের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের নেতৃত্বে 4 জন ঊর্ধ্বতন আইপিএস অফিসারকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে। এই 3টি জেলা ছাড়াও আসানসোল, দুর্গাপুর, মালদা, ইসলামপুর, মুর্শিদাবাদ জেলায়ও অভিজ্ঞ আইপিএস অফিসারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে অস্থিরতা এড়ানো যায়। পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার ইন্ডিয়া টুডেকে বলেছেন, রাজ্য জুড়ে সমস্ত মিছিল কভার করার জন্য বিস্তারিত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বের তদারকি করবেন। আমরা সর্বত্র কড়া নজর রাখছি। পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 5 থেকে 6টি বড় মিছিল বের হবে। প্রতিটিতে 800 থেকে 1200 জন অংশগ্রহণ করবেন। মিছিলগুলিতে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং তাদের নেতৃত্বে থাকা বাহিনী এসকর্ট করবে। বড় মিছিলের নজরদারির জন্য প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে। 7 থেকে 70টি ছোট ও মাঝারি মিছিলের জন্য পুলিশ এসকর্টও থাকবে। এসকর্ট পুলিশ অফিসারদের পোশাকে ক্যামেরা থাকবে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। রাত পোহালেই রামনবমী এবং এই রামনবমী ঘিরে কিন্তু বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েক জায়গায় কিন্তু একেবারে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মূলত সে কারণেই এবার কিন্তু কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হলো রামনবমীর আগে। ইতিমধ্যেই রামনবমী একেবারে বলা যেতে পারে যেভাবে কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় গলিতে গলিতে পাড়ায় পাড়ায় শোভাযাত্রা বেরোয়, সেই শোভাযাত্রার মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই নিয়েই কিন্তু এবার তৎপর কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ। যা জানা যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 6 জন পুলিশ আধিকারিক যারা এই মুহূর্তে একেবারে হায়ার র্যাঙ্কে রয়েছে, সেখানে কোথাও গিয়ে ডিজি লেভেল বা আইজি লেভেলের যারা অফিসাররা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে এই যে পুরো বিষয়টা হবে রামনবমীর, সেই বিষয়টা নিয়ে কিন্তু রক্ষণাবেক্ষণ করবেন এবং তার পাশাপাশি কিন্তু আরও বাড়তি 29 জন ডেপুটি কমিশনার লেভেল এবং তার পাশাপাশি কিন্তু এসপি লেভেলের অফিসারদের একেবারে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে যে আপনারা সব সময় কিন্তু একেবারে রাস্তায় নেমে থাকবেন এবং যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৈরি করতে হবে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে কোথাও গিয়ে কুইক রেসপন্স টিম
তার পাশাপাশি কিন্তু বেশ কিছু র্যাফ থেকে শুরু করে বিভিন্ন পুলিশ এই মুহূর্তে কিন্তু মজুদ রাখা হবে বলে খবর পুলিশ সূত্রে। এবং তার পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত কলকাতার বেশ কয়েকটি জায়গায় বড় মিছিল বেরোনোর কথা হয়েছে, যেই মিছিলে বলা হয়েছে যে 800 থেকে 1200 করে যারা রাম ভক্ত বা একেবারে সেই মিছিলে অংশগ্রহণ করবেন তারা। এবং তার পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে কোথাও গিয়ে যে জেলাগুলো কিন্তু এই মুহূর্তে হটস্পট হিসাবে দেখা হচ্ছে তার মধ্যে অবশ্যই রয়েছে হাওড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া থেকে শুরু করে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতেও কিন্তু আলাদা করে একেবারে তৎপরতা বহাল রাখবে পুলিশ, এমনটা কিন্তু ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে। এবং শহর কলকাতায় কিন্তু 4 থেকে 5টি বড় যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা বেরোবে এমনটা পুলিশের কাছে খবর। এবং সেই শোভাযাত্রায় প্রায় 1000 থেকে 1200 মানুষজনের সমাগম বা ভিড় হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রামনবমী সেই রামনবমী নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা একেবারেই চলছে। এবং সেটা শুধুমাত্র যে রাজনীতির মধ্যে রয়েছে এমনটাও নয়, একেবারে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুল নয় কলেজ এবং ইউনিভার্সিটি যে পর্যায় সেখানেও কিন্তু কোথাও গিয়ে পৌঁছেছে। এবং সেটা আমরা একেবারে স্পষ্টত দেখেছি যাদবপুর ইউনিভার্সিটির মতো ক্যাম্পাসে। এবং সেখানে দাঁড়িয়ে যেখানে এক সংখ্যক ছাত্রছাত্রী যারা চাইছেন যে রামনবমী তারা উদযাপন করবেন ক্যাম্পাসের অন্দরে, সেখানে কিন্তু একদল ছাত্রছাত্রী তারা কিন্তু একেবারেই চাইছেন না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র রাস্তাঘাট নয়, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কড়া নজরদারি চালাতে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ, সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ। এবং সেদিকেই কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। আশা করা হচ্ছে যে এবারের রামনবমী অন্যান্য বারের তুলনায় শান্তিপূর্ণভাবে হবে এবং কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে না, কারণ আগে থেকেই কিন্তু নিজেদের তৎপরতা একেবারে বহাল করছে কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ। রামনবমীর আগে থেকেই তৎপর রাজ্য পুলিশ। রবিবার রামনবমী উপলক্ষে শহর জুড়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আনন্দের শহরে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশের পক্ষ থেকে আগেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ রামনবমীর সময় পরিস্থিতি তদারকি করার জন্য একাধিক জেলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইপিএস অফিসারকে দায়িত্ব দিয়েছে। সূত্র মারফত খবর, যে সমস্ত সংবেদনশীল জায়গা সেখানে 6টা পুলিশ কমিশনারেট এবং 4টি জেলা পুলিশ এলাকা সহ মোট 10টি নির্দিষ্ট এলাকা তদারকি করার জন্য মোট 29 জন সিনিয়র অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলায় পুলিশ বাহিনীর সর্বাধিক শক্তি নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ইতিমধ্যেই 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করার জন্য একটা সরকারি আদেশ জারি করেছে। রাজ্য পুলিশের দাবি, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, মালদা, ইসলামপুর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, হাওড়া গ্রামীণ, মুর্শিদাবাদ এবং কোচবিহারে 10টা পুলিশ জেলায় তত্ত্বাবধানের জন্য 29 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।